আজকাল অনেকে ট্রেডিং করছে, আর ট্রেডিং করার জন্য যদি তুমি একটা কম্পিউটার নেবে চিন্তা ভাবনা করছো, তাহলে তুমি আজকে একটা ঠিকঠাক ভিডিওতে ক্লিক করেছো এবং তুমি অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছো। তো ট্রেডিং করার জন্য যে কম্পিউটারগুলো হয় এটাকে আমি দুটো পার্টে ভাগ করছি। এক তো হচ্ছে যারা রেডিমেড কম্পিউটার নেবে ভাবছো, মানে রেডিমেড পিসি নেবে চিন্তা ভাবনা করছো, তাই তুমি অনেক বড় একটা ভুল করছো। কারণ রেডিমেড যে পিসিগুলো হয় এতে অনেক পুরনো পুরনো পার্টস লাগানো হয় এবং চিপ কোয়ালিটি পার্টস লাগানো হয়। তো এটা খুব একটা পাওয়ারফুল পিসি হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে যারা নিজেরাই কম্পিউটার বানাবে ভাবছো, ভালো কথা, কিন্তু যদি পার্টিকুলার এই জিপিইউ যেটাকে তুমি বর্তমানে স্ক্রিনে দেখছো এটা দিয়ে যদি পিসি বানাবে চিন্তা ভাবনা করছো, তাহলে তোমার টাকা পুরোটাই নষ্ট হতে চলেছে। বর্তমানে এই গ্রাফিক্স কার্ডটা বেশ পপুলার হয়ে উঠেছে, কারণ এর মধ্যে 4টে এইচডিএমআই পোর্টের আউটপুট আছে। আর 4টে এইচডিএমআই পোর্টে আউটপুট হওয়ায় অনেকেই এই 4টে ডিসপ্লেওয়ালা ট্রেডিং পিসি বানাচ্ছে এই পার্টিকুলার জিপিইউ দিয়ে। আর এটা বর্তমানে ভীষণই হাই প্রাইসে বিক্রি হচ্ছে, প্রায় 10 থেকে 12 হাজার টাকা প্রাইসে বিক্রি হচ্ছে আমার মতে। আজকে এই ভিডিওতে আমি বলবো কী করে কম থেকে কম টাকা পয়সা খরচা করে আমরা একটা 4টে ডিসপ্লে ওয়ালা ট্রেডিং পিসি বানাবো কোনো গ্রাফিক্স কার্ড ইউজ না করে। ট্রেডিং পিসি ব্যাপারটা হচ্ছে, ট্রেডিং পিসি সব থেকে ইম্পর্টেন্ট পার্টস হলো ওর ডিসপ্লে। ট্রেডিং পিসিতে মাল্টিপল ডিসপ্লে ইউজ করতে হয়, দুটো তিনটে চারটে, যে যা নিজের বাজেট অনুযায়ী ডিসপ্লে লাগায়। এবং ট্রেডিং পিসি সবথেকে বড় সুবিধা হলো যেহেতু এখানে কোনো হেভি ইউজেস হয় না, তো এখানে খুব একটা পাওয়ারফুল প্রসেসর লাগানো কোনো মানে হয় না। একটা লো এন্ড প্রসেসরও কাজ চলে যায় এবং কম র্যামে এবং হচ্ছে কোনো গ্রাফিক্স কার্ড ছাড়াও ট্রেডিং পিসি বানানো যায়। তো আমরা এইখানে টাকা বাঁচাবো এবং সেই টাকাগুলোকে আমরা খরচা করব মনিটরে। এবং মনিটরে অনেক ব্যাপার আছে, সেটাকে আমি ভিডিওর লাস্টের দিকে বলবো। তো আমি কিছুদিন আগে আমি দুটো ভিডিও বানিয়েছি, ইন্টেল সাইড এবং এমডি সাইড, কম থেকে কম পয়সা খরচা করে কী করে আমরা একটা গেমিং পিসি বানাবো ওরকম একটা ভিডিও বানিয়েছি। তো ইন্টেল সাইড এবং এমডি সাইড দুটোই বানিয়েছি। তো এমডি সাইডে যে পিসিটা আমি বানিয়েছি এমডি রাইজেন 5600G, ওটা দিয়ে যে সিস্টেমটা বানিয়েছি ওটা দিয়েও ট্রেডিং করা যায়, কিন্তু ওখানে সমস্যা হচ্ছে 5600G মাত্র 3টে ডিসপ্লেকে সাপোর্ট করে। তো ওখানে 3টায় বেশি ডিসপ্লে লাগানো যাবে না। তো যারা 3টে ডিসপ্লে দিয়ে পিসি বানাবে তারা এমডি রাইজেন 5600G ওই ভিডিও দেখতে পারো, এবং ওটা ইউজ করে ওখানে 3টে ডিসপ্লে লাগিয়ে তুমি ওখানে এমডি সাইড পিসি বিল্ড করতে পারো। কিন্তু আজকে আমি এখানে যে পিসিটা কথা বলবো, এখানে আমার 4টে ডিসপ্লেওয়ালা পিসি বানাবো। সো সেখানে আমি ইউজ করব, এর আগেও আমি যে ভিডিওটা বানিয়েছি ইন্টেল সাইডে, সেখানে আমি ইন্টেলের 12 জেনারেশনে i3 প্রসেসর ইউজ করেছি। ওই সেম সিপিইউ এখানে ইউজ করব এবং ওখানে যা যা পার্টস ইউজ হয়েছে সমস্ত কিছুই আমি এখানে ইউজ করব। তো ভিডিওটা আমি অত বেশি লম্বা করবো না, ওখানে যা বলার বলে দিয়েছি। কিন্তু আমরা এখানে যেটা ওখানে যেটা বলিনি সেটা এখানে বলবো, সেটা হচ্ছে যে ইন্টেলে 12 জেনারেশনে i3 যেটা রয়েছে ওটা 4টে ডিসপ্লেকে সাপোর্ট করে। তো এই জন্য আমি এখানে ইন্টেলে 12 জেনারেশনে i3 প্রসেসর ইউজ করছি 12100। কিন্তু কেউ ভুল করেও 12100F কিনে নেবে না, কারণ 12100F-এ কিন্তু কোনো অনবোর্ড জিপিইউ নেই। তো অনবোর্ড জিপিইউ না থাকায় তুমি কিন্তু ওখানে 4টে ডিসপ্লে আউটপুট পাবে না, সেক্ষেত্রে তোমাকে গ্রাফিক্স কার্ড লাগাতে হবে। তো সেখানে আমরা ওটাকে ইউজ করবো না, আমরা ইউজ করবো ইন্টেলের i3 12100। 12100 তোমরা বর্তমানে 9 থেকে 11 হাজার টাকা এরকম প্রাইসে পেয়ে যাবে। অনেক সময় এটা 9 থেকে 9,500 টাকাতেও পাওয়া যায় ডিলে, সেক্ষেত্রে এটা আরও ভ্যালু ফর মানি সিপিইউ হয়ে যায়। তো সিপিইউ সিলেকশন হয়ে গেল। সিপিইউ সিলেকশনের পরে আমরা সিলেক্ট করবো হচ্ছে এর মাদারবোর্ড। আর মাদারবোর্ডে আমি এখানে সিলেক্ট করেছি গিগাবাইটের এই পার্টিকুলার এই মাদারবোর্ডটা। আর এই মাদারবোর্ডটা সিলেক্ট করা সবথেকে বড় রিজন হচ্ছে এতে 4টে ডিসপ্লে আউটপুট রয়েছে, ভিজিএ, এইচডিএমআই, ডিভিআই এবং ডিসপ্লে। 4 রকম 4টে আলাদা আলাদা ডিসপ্লে কানেক্টার এখানে রয়েছে। এবার কী করে এগুলোকে কানেক্ট করতে হবে সেটা আমি ভিডিওর লাস্টে বলেছি। এবার 4টের বেশি যারা ডিসপ্লে কানেক্ট করবে সেখানেও একটা জোগাড় আমি করেছি, সেটা ভিডিও লাস্টের দিকে আমি বলবো। তো ফার্স্টে আমরা এখানে পার্টসগুলোকে আগে সিলেক্ট করে নিই। তো মাদারবোর্ডে আমি এই মাদারবোর্ডটাই সিলেক্ট করেছি, এটা তোমরা বর্তমানে 7,000 টাকা পেয়ে যাবে। মাদারবোর্ড সিলেক্ট করার পরে আমরা সিলেক্ট করবো হচ্ছে র্যাম, এবং ট্রেডিং পিসিতে যেহেতু খুব একটা হেভি ইউজেস নেই, তো এখানে 8 জিবি র্যাম মোর দ্যান এনাফ। 8 জিবি র্যাম তোমরা বর্তমানে 2,000 টাকার মধ্যে পেয়ে যাবে। আর যারা ট্রেডিং করার ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করবে বা হালকা ফুলকা গেমিং করবে, তাদের জন্য এখানে আমি বলবো 16 জিবি র্যাম তোমরা পারচেস করতে পারো। দুটো 8 জিবি কিট এখানে পারচেস করবে, দাম মোটামুটি 4,000 টাকার মধ্যে, 3.5 থেকে 4,000 টাকার মধ্যে তোমরা
16 GB র্যামও পেয়ে যাবে। র্যাম সিলেক্ট করার পরে আমরা সিলেক্ট করবো হচ্ছে এসএসডি, এবং এখানে আমরা সিলেক্ট করবো M.2 NVMe SSD। আর সেটা তোমরা মোটামুটি 6 থেকে 7-8 টাকার মধ্যে পেয়ে যাবে। যার ইউজেস কম সে 500 GB কিনতে পারে, যার ইউজেস বেশি সে এখানে 1 TB কিনতে পারে, সেটা যার যার নিজস্ব ব্যক্তিগত বিষয়। স্ক্রিনে আমি যেটা দেখাচ্ছি এটা সবথেকে কম দামে সবথেকে ভালো কোয়ালিটি এসএসডি, NVMe SSD, তোমরা এটাকে পারচেস করতে পারো। এবং যারা সিস্টেমকে আরেকটু পাওয়ারফুল বানাবে চিন্তা ভাবনা করছো, তারা DRAM ওয়ালাও SSD নিয়ে নিতে পারো, ওতে সিস্টেম আরও একটু ফাস্ট হবে DRAM দেওয়া এসএসডি নিলে, তো ওটাও তোমরা নিতে পারো। বর্তমানে স্ক্রিনে যেটা দেখছো এতে DRAM রয়েছে, DRAM থাকলে সেই এসএসডি আরও স্পিড বেড়ে যায় এবং সিস্টেমও অনেক ফাস্ট চলে। তো এখানে তোমরা যে চাইছো সিস্টেমকে ফাস্ট করতে তারা বেশি টাকা খরচা করতে পারো। যদি মনে হয় সিস্টেম আমরা এমনি চললেও আমার ক্ষতি নেই, তারা DRAM লেস এসএসডিও পারচেস করতে পারো। এবং এটা হয়ে যাওয়ার পরে আমরা সেট করবো হচ্ছে পাওয়ার সাপ্লাই। যেহেতু আমরা এখানে কোনো হেভি ইউজেস করবো না, তো সেখানে 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই মোর দ্যান এনাফ। এখানে আমি একটা কথা বলবো, পাওয়ার সাপ্লাই কিন্তু সবসময় একটা ব্র্যান্ডেড পাওয়ার সাপ্লাই তোমরা পারচেস করবে, কখনো কিন্তু কোনো আতিবাতি ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই পারচেস করবে না। ভালো ব্র্যান্ডেড যেমন হচ্ছে ডিপকুল, কুলা মাস্টার, কোর্সিয়ার, এগুলো হচ্ছে ব্র্যান্ডেড পাওয়ার সাপ্লাই, এগুলো ভালো হয় এবং বিদ্যুৎ বিলও কিন্তু কম আসে। তো ভালো পাওয়ার সাপ্লাই 450 ওয়াটে এটা তোমরা মোটামুটি 3,000 টাকার মধ্যে পেয়ে যাবে। এবং যারা সিস্টেমে আগামী দিনে ভাবছো যে গ্রাফিক্স কার্ড লাগাবে, তাদেরকে আমি রেকমেন্ড করবো 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই লাগাতে, যেটা তোমরা 4 থেকে 4,500 টাকা প্রাইসে পেয়ে যাবে। পাওয়ার সাপ্লাই সিলেকশনের পরে আমরা আসি ক্যাবিনেট সিলেকশনে, এবং এই পার্টটা আমি তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি। যাদের পয়সা কম তারা একটা পাতি ক্যাবিনেট কিনতে পারে, আর যারা মনে করছে আমি একটু পয়সা খরচা করে একটা সুন্দর ক্যাবিনেট কিনবো, তারা একটা সুন্দর ক্যাবিনেট 8 GB ক্যাবিনেটও কিনতে পারে। তবে আমি পার্সোনালি রেকমেন্ড করবো গ্যালাক্সির এই পার্টিকুলার ক্যাবিনেটটা, যেটা আমার খুবই পছন্দ। এর হোয়াইট কালারটা ভীষণই আমার দারুণ লাগে। এটা যা নিজস্ব ব্যক্তিগত বিষয়, ডিপকুল রয়েছে, কুলা মাস্টার রয়েছে, ইত্যাদি আরও ব্র্যান্ডের ক্যাবিনেট রয়েছে, তোমরা এটা কিনতে পারো। আমি তাও অনেকগুলো ভালো ভালো ক্যাবিনেট নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে একটা ভালো ক্যাবিনেট তোমাদের মন পছন্দ কিনতে পারো। এবার আসি সেই সমস্ত ইউজারদের কাছে যাদের 4টের বেশি ডিসপ্লে কানেক্ট করতে হবে। আশা করি এরকম কোনো ইউজার নেই, বা হতেও পারে যারা 5টা 6টা 7টা ডিসপ্লে কানেক্ট করবে। তাদেরকে বলি বেকারি ফালতু জিপিউটা কিনে টাকা নষ্ট করার কোনো দরকার নেই। এখানে আমরা কি করব, এখানে আমরা করবো হচ্ছে ফ্রন্ট থেকে একটা ডিসপ্লে কার্ড নেব, যেখানে 3টে ডিসপ্লে আউটপুট রয়েছে। আর এটা দাম বর্তমানে দেখছো 1500 থেকে 1600 টাকা তোমরা এই ডিসপ্লে কার্ডটা পেয়ে যাবে। আর এখানে 3টে ডিসপ্লে পোর্ট রয়েছে, মানে আগে ছিল মাদারবোর্ডে 4টে, এবার আসলো এই ডিসপ্লে কার্ডে 3টে, মানে টোটাল আমরা এখানে 7টা ডিসপ্লে কানেক্টার পেয়ে গেলাম। মানে আমরা এই সিস্টেমে টোটাল 7খানা ডিসপ্লে লাগাতে পারবো। হয়ে গেল জোগাড়। বেকার আমরা 10-12 টাকা খরচা করে গ্রাফিক্স কার্ড কেনার দরকার নেই, ডিসপ্লে কার্ড কিনেই আমরা লাগিয়ে নিতে পারবো। এটা কিন্তু একটা ডিসপ্লে কার্ড বলতে পারো, এটা কিন্তু কোনো গ্রাফিক্স কার্ড নয়। এটা কেন 1500-1600 টাকায় কোনো গ্রাফিক্স কার্ড আসে না। এবারে আসছি ট্রেডিং পিসি সব থেকে ইম্পর্টেন্ট পার্টে, যেটা হচ্ছে ট্রেডিং পিসি ডিসপ্লে মানে মনিটরে। তো মনিটরে যার যেরকম বাজেট সে সেরকম বাজেটে কিনবে, যার বাজেট কম সে 17 ইঞ্চি কিনতে পারে, যার বাজেট বেশি আছে সে 22 ইঞ্চি 27 ইঞ্চি বা এরও বেশি বড় মনিটর কিনতে পারে, এটা যার যার ব্যক্তিগত বিষয়। আমি এখানে রেকমেন্ড করব স্যামসাংয়ের এই পার্টিকুলার মনিটরটা, যেটা 27 ইঞ্চি মনিটর, এবং এটা অফিস ইউজেস বা এন্টারটেনমেন্ট, গেমিং বা প্রোডাক্টিভিটি সব রকম কাজের জন্য বেশ ভালো মনিটর। এছাড়া যারা স্যামসাংয়ের মনিটর চাই না, অন্য কোনো ব্র্যান্ডের মনিটর চাই, তাহলে বেনকিউ নিয়ে নিতে পারো, এলজি নিয়ে নিতে পারো, এওসি একটা ভালো ব্র্যান্ড। তো এসএসআর রয়েছে, তোমরা তো তোমাদের মতো মনিটর তোমরা পারচেস করতে পারো। তবে সবকটা মনিটর যেন একই সাইজের হয়, আলাদা সাইজের যেন না হয়, এটা কিন্তু মাথায় রাখবে। তো আমি স্যামসাংয়ের এই মনিটরটা আমার বেশি পছন্দ। এছাড়া বেনকিউ একটা ভালো ব্র্যান্ড বলা যায়, যদি আমি পার্সোনালি এলজি ইউজ করি। এবারে সবকটা মনিটর যে রয়েছে 4টে মনিটর, 4টে মনিটরে সব কটাতেই ভিজিএ রয়েছে এবং এইচডিএমআই পোর্ট রয়েছে। তো দুটো মনিটর তো আমরা মাদারবোর্ডের সঙ্গে ভালোভাবেই লাগিয়ে ফেলতে পারবো, কারণ আমাদের মাদারবোর্ডে ভিজিএ পোর্ট রয়েছে এবং এইচডিএমআই পোর্ট রয়েছে। তো ভিজিএ এবং এইচডিএমআই দিয়ে আমরা দুটো মনিটরকে আমরা লাগিয়ে নিলাম। বাকিগুলোকে কি করব, তো বাকিগুলোকে একটার মধ্যে আমরা কি করব, যে ডিভিআই পোর্ট রয়েছে, ডিভিআই টু এইচডিএমআই একটা কেবল কিনবো।
ওরকম কেবেল কিনতে পাওয়া যায় অ্যামাজনে, তোমরা বর্তমানে স্ক্রিনে দেখছো। এই ডিসপ্লেটা একটা লাগাবো হচ্ছে মনিটরে এইচডিএমআই পোর্টটা, এবং ডিভিআই পোর্টটা লাগাবো হচ্ছে মাদারবোর্ডে। আমাদের 3 নম্বর ডিসপ্লে রেডি। 4 নম্বর ডিসপ্লের ক্ষেত্রে কী করবো, এই যে ডিসপ্লে পোর্ট রয়েছে, তো ডিসপ্লে টু এইচডিএমআই পোর্ট এরকম একটা কেবেল কিনবো, যেটা তোমরা বর্তমানে স্ক্রিনে দেখছো। এরকম একটা কেবেল আমরা কিনে নেবো। এই কেবেলটা কিনে ডিসপ্লে পোর্টটা লাগাবো হচ্ছে মাদারবোর্ডে, এবং এইচডিএমআই পোর্টটা লাগাবো হচ্ছে ডিসপ্লেতে। তাহলে আমাদের 4টে ডিসপ্লে আমাদের কানেক্ট হয়ে গেল জুগাড় করে। বেকার আমাদের 10-12 হাজার টাকা খরচা করে একটা গ্রাফিক্স কার্ড কিনতে হলো না। এটাই হচ্ছে জুগাড়, যেটা আমি ফার্স্টে বললাম। যারা বলে না, যে সমস্ত কম্পিউটার যারা বিল্ড করা যায় বলে এই গ্রাফিক্স কার্ডটাই লাগবে, যদি এরকম যদি আর কখনো কাউকে পাও বলবে ভাই নমস্কার, তাকে নমস্কার জানিয়ে চলে যাবে, আর কিছু বলবে না, কারণ তুমি অনেক বড় ইঞ্জিনিয়ার, আমার বোঝা হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমরা টাকা বাঁচিয়ে কম থেকে কম টাকা খরচা করে আমরা একটা ট্রেডিং পিসি বানিয়ে ফেললাম। কারণ ট্রেডিং পিসি বানাতে খুব একটা খরচা লাগে না, কারণ ট্রেডিং পিসিতে খুব একটা হেভি ইউজেস হয় না, জাস্ট এখানে ডিসপ্লে বেশি লাগে। এইটা একটা খরচা। এছাড়া সিস্টেমে খুব একটা হাই এন্ড বা কোনো পাওয়ারফুল পার্টসের কোনো প্রয়োজন পড়ে না। তো আমরা এখানে টাকা বাঁচিয়ে সেই টাকাটা আমরা খরচা করলাম হচ্ছে মনিটরে। এবার 4খানা মনিটর লাগাতে নিশ্চয়ই একটা লাগবে, স্ট্যান্ড লাগবে। তো স্ট্যান্ডও আমরা কিনবো। একটা স্ট্যান্ড মোটামুটি তোমরা 5-5 হাজার টাকার মধ্যে একটা স্ট্যান্ড ভালো পেয়ে যাবে, তো স্ট্যান্ড কিনে নাও। তো আমাদের মনিটর সিলেকশনও হয়ে গেল, এবং মনিটরগুলোকে কী করে জুগাড় লাগিয়ে বুদ্ধি খাটিয়ে সিস্টেমে ইউজ করতে হবে মাদারবোর্ডের সঙ্গে, সেটাও আমি তো তোমাদেরকে দেখে দিলাম। কি এখানে কিন্তু আমাদের কোনো গ্রাফিক্স কার্ডের প্রয়োজন পড়লো না, আমাদের 10-11 হাজার টাকা বেঁচে গেল এই সিস্টেমে। আশা করি তোমরা এবার খুশি হয়ে গেছো। এবারে হচ্ছে সবশেষে একটা পাস বাকি রইলো, সেটা হচ্ছে ইউপিএস কিন্তু লাগবে। যদি তোমাদের এরিয়ায় কারেন্ট চলে যায়, যদি এরকম সমস্যা থাকে, তাহলে ইউপিএস কিন্তু বাধ্যতামূলক। সেক্ষেত্রে আমাদের 2খানা ইউপিএস লাগবে, কারণ একটা ইউপিএসের আউটলেট মোটামুটি 3টে আউটলেট থাকে পেছনে। তো একটা ইউপিএসের 3টে আউটপুট যদি থাকে, তাহলে 3টে ডিসপ্লেকে কানেক্ট করবে, এবং আরেকটা যে ইউপিএস, ওতে তুমি সিপিইউ লাগাবে এবং ডিসপ্লে লাগাবে, এবং বাকি থাকবে একটা আউটপুট, সেখানে কোনো প্রিন্টার বা কোনো হোম থিয়েটার সেখানে লাগিয়ে দিও, বা ওটাকে ফাঁকা রাখতে পারো, যা খুশি। এবং সবশেষে আসছে কিবোর্ড মাউস তোমাদের ব্যক্তিগত বিষয়, তোমরা নিজেদের মতো করে নিজেদের বাজেট মতো কিবোর্ড মাউস কিনে ফেলতে পারো। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিও, যেখানে আমি বললাম কী করে কম থেকে কম টাকা পয়সা খরচা করে গ্রাফিক্স কার্ড না কিনে আমরা একটা ট্রেডিং পিসি বানাবো। আশা করি তোমরা শিখে গেলে ট্রেডিং পিসি কী করে বানায়। এবং শেষে আরেকটা কথা বলবো, এখানে আমি যে কটা পার্টস তো তোমাদেরকে দেখালাম, যে কটা পার্টসের কথা বললাম, সে সব কটারই বাই লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে অ্যামাজন বাই লিঙ্ক থেকে পারচেস করতে পারবে, এবং তোমরা কোনো একটা মেকানিক ডেকে এই সিস্টেমটা বানিয়ে ফেলতে পারবে। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, যদি তোমরা চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এরকম যদি আরও কোনো ভিডিও চাও, তো সেটা আমাকে নিচে কমেন্ট করে বলবে, যে তোমরা এরকম আর কোন টপিকে কীরকম ভিডিও চাও, নিচে আমাকে কমেন্ট করে বলবে। আজকের জন্য এই ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।